বিজ্ঞানের কোন আবিষ্কার যে কোথা থেকে হবে তা কেউ জানে না। আমাদের বেশ প্রয়োজনীয় জিনিস সেলোফেনের কথাই ধরুন না। প্লাস্টিকের এই উপকারী প্রকারভেদটি তৈরি হয়েছিল এক মজার ঘটনার সূত্র ধরে। কি সেই ঘটনা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সেলোফেন জিনিসটা বেশ কাজের। একদিকে যেমন বই খাতার ওপর সেলোফেনের মলাট দিলে জল পড়লেও ভিজে যায় না, অন্যদিকে খাবার টেবিলে বিছানো থাকে সেলোফেনের শিট। কোনো খাবারের অংশ তার উপরে পড়লেও সমস্যা হয় না, কেবল মুছে দিলেই কাজ শেষ। কিন্তু এই সেলোফেন তো আর প্রাকৃতিক জিনিস নয়। কিভাবে এই জিনিসটি তৈরি হয়েছিল জানেন? সে এক মজার গল্প। এই আবিষ্কারের পেছনে রয়েছেন সুইজারল্যান্ডের অধিবাসী, নাম ব্র্যান্ডেনবার্গার। পেশায় তিনি ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তিনি একদিন এক রেস্টুরেন্টে গিয়েছিলেন খাওয়া দাওয়া সারতে। যেমন হয়, রেস্টুরেন্টের অন্যান্য টেবিলেও লোকজন বসে রয়েছে। হঠাৎ ব্র্যান্ডেনবার্গারের পাশের টেবিলের ভদ্রলোক কারির বাটিটাকে ঠিক কবজা করতে না পেরে একেবারে উল্টে ফেললেন টেবিলের ওপরেই। সমস্ত খাবারটা পড়ে গিয়ে টেবিলের ওপরে পাতা চাদর তো খাবারে ঝোলে মাখামাখি। ছুটে আসলেন ওয়েটাররা। ভদ্রলোক নিজে তো একটু ইতস্তত বোধ করছিলেনই। সব মিলিয়ে সে এক যাচ্ছাতাই কাণ্ড কারখানা। শেষে সব পরিষ্কার করে নোংরা চাদরটা পাল্টে দেওয়া হলো। পাশে টেবিলে বসে পুরো ঘটনাটাই মন দিয়ে দেখছিলেন ব্র্যান্ডেনবার্গার। তার মনে হলো, রেস্তোরাঁ হোক বা বাড়ির ডাইনিং টেবিল, এমন ঘটনা তো যে কোনো সময় ঘটতে পারে, কিন্তু সবসময় এমন চাদর পাল্টাতে হলে তো মুশকিল। সহজ কোনো উপায় কি নেই? আচ্ছা, যদি এমন কোনো চাদর হয় যেখানে খাবার পড়লেও দাগ পড়বে না, আবার স্যুপ বা কারির ঝোল পড়লেও ভিজে যাবে না। আগেই বলেছি, ব্র্যান্ডেনবার্গার নিজেই ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, অর্থাৎ কাপড়ের বিভিন্ন উপাদান আর রকমফের নিয়ে চিন্তাভাবনা করা তার কাজের মধ্যেই পড়ে। তাই ব্যবসায়িক স্বার্থেই এই রকম কাপড় বানানোর চেষ্টা চালাতে লাগলেন তিনি। ভেবে চিনতে কাপড়ের ওপর ভিসকোস নামে একটা সেমি সিনথেটিক প্রলেপ দিলেন, যাতে তরল কিছু পড়লে কাপড়ের উপরের তলাতেই আটকে থেকে যায় এবং তা সহজেই তুলে ফেলা যায়, যাতে কাপড়ের বাকি অংশ নোংরা না হয়। কিন্তু প্রথম পরীক্ষায় দেখা গেল জিনিসটা খুব শক্ত হয়ে গেছে, সহজেই ভেঙে যাচ্ছে সিনথেটিকের এই স্তর। ফলে সেটা টেবিল ক্লথ হিসেবে ব্যবহার করা যাবে না। তবুও হাল ছাড়লেন না ব্র্যান্ডেনবার্গার। করলেন কি, খেটে খুঁটে ভিসকোসের আরও পাতলা ও স্থিতিস্থাপক প্রকার বানালেন, যা ভাঙে না আর সহজে টেনে ছেঁড়াও যায় না। টেবিল ক্লথ হিসেবে ব্যবহার করার আদর্শ উপাদান যাকে বলে। ব্র্যান্ডেনবার্গারের উদ্দেশ্য সফল হলো। রমরমিয়ে ব্যবহার হতে শুরু করলো তার আবিষ্কৃত এই নতুন জিনিস। আজও তার কদর কমেনি। তাকেই আমরা চিনি সেলোফেন নামে। কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।